হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন এন্ড ব্লগ। আবার চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে। আজকে আমি বানাচ্ছি আরবির তরকারি। আর আজকে আমি আরবির তরকারি একদম নিরামিষভাবে বানাবো। যেহেতু শ্রাবণ মাস চলছে, তো বেশিরভাগ জিনিস নিরামিষই বানানো হচ্ছে। তো এখানে আমি নিয়েছি আদা জিরার পেস্ট, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এই আরবিগুলো অলরেডি বয়েল করে নিয়েছি আমি ভালো করে ধুয়ে। আর এখানে আমি নিয়েছি কিছু আলু কিউবস করে কাটা। তো চলো আমি কড়াই এখানে বসিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তো তোমরা চাইলে আরবি এমনিও কেটে ভালো করে ভেজেও বানাতে পারো, বাট আজকে আমি বয়েল করে বানাচ্ছি। তো এখানে আমি আজওয়াইন ফোড়ন দিলাম আর সাথে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলোকে ভালো করে আগে ফ্রাই করব। আর আলু তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট আমার বাচ্চারা আরবি বেশি ভালো খায় না, তো তাই জন্য আমি ওর মধ্যে আলু অ্যাড করেছি, তাকে ওরা এটা খায়। তো এরপর আমি এটাতে হলুদ আর নুন দিলাম। আর এগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে আমি ফ্রাই করব। তো আলুটা যখন ফ্রাই হয়ে যাবে, আমি আরবির তরকারি আগেও বানিয়েছি, আগেও তোমাদের হয়তো দেখিয়েছি। তো এখানে আমি সব যে পেস্টটা ছিল, মানে আমি জিরা আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর আমি আগে এটা পেঁয়াজ রসুন আদা দিয়েও বানিয়ে দেখিয়েছি তোমাদের। তো আজকে একদম নিরামিষ বানাচ্ছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তাই জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা বানাই। তো এখানে দিয়ে দিলাম টমেটো, আর এখানে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর সাথে কিছু বেসিক মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটাতে অ্যাড করিনি, বিকজ এটাতে জিরে বাটা দিয়েছি বলে জিরে গুঁড়ো অ্যাড করলাম না। বাকি আর কোনো মশলা দিচ্ছি না, একটুখানি কাশ্মীরি লাল মির্চ দেবো ফর কালার। তো আর কোনো মশলা এখানে অ্যাড করিনি, আর একটুখানি জাস্ট জল দিয়েছি। তোমরা চাইলে নিজেদের হিসাব মতন গ্রেভি এটাতে অ্যাড করতে পারো। আর একটুখানি নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম। আলুটা যেই একটু সফট হয়ে যাবে, অল্প একটু সফট হয়ে যাবে, আমার আরবি অলরেডি সেদ্ধই আছে, তারপরে আমি আরবি অ্যাড করব। এখন এটা কেউ গ্রেভি পছন্দ করে, মানে জল জল মতন ঝোল মতন পছন্দ করে, আর কেউ কেউ শুকনো পছন্দ করে। তো আমি একটুখানি জাস্ট জল দেবো, বেশি জল দেবো না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা জল দেবো। আগে আমার গ্রেভিটা খুবই মানে থিক লাগছিলো, তো আমি ভাবলাম একটুখানি জল দিতে হবে, নালে একদম ভালো লাগবে না, আর মশলাগুলো একসাথে বাইন্ড হচ্ছিল না। তো দেখো আমার আরবি এখানে অলরেডি সেদ্ধ আছে, তো একদম আলতো হাতে এগুলোকে আমি নাড়িয়ে দেবো, নালে আরবিগুলো সব ভেঙে যাবে। আর তোমরা চাইলে এই আরবিগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করেও বানাতে পারো, ওই রেসিপিটাও কিন্তু খুব দারুণ লাগে, খুব টেস্টি লাগে। তো দেখতেই পারলে আমি একদম অল্প একটু জল দিয়েছি। আর এই দেখো এটার কনসিস্টেন্সিটা এখন এরম হয়ে গেছে। তো দেখো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার আমাকে নিশ্চয়ই জানাবে। আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার রেসিপি হয়ে গেছে এখানে একদম ডান। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে, একদম ভেজ রেসিপি। আর তোমরাও নিজেদের বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না। এটা কিন্তু রুটি আর পরোটার সাথে খুব দারুণ যায়। টাটা, বাই বাই।